কারো বাড়ির চাল দেখা যাচ্ছে এখনো জ্বলছে, কারো ঘর জ্বলছে। আসবাবপত্র বাঁচানোর জন্য বিভিন্ন বাসিন্দা যারা এই এলাকায় থাকেন তারা চেষ্টা করছেন তাদের বিভিন্ন যে আসবাব সামগ্রীগুলি রয়েছে সেগুলো তারা বের করে আনার চেষ্টা করছেন। এবং শুধু দমকল কাজ করছে তা নয়, আমরা দেখতে পাচ্ছি একেবারে বালতি হাতে, খাল যেহেতু পাশেই রয়েছে খালকে ব্যবহার করার জন্য একেবারে বালতি হাতে বিভিন্ন রান্নার সরঞ্জাম দিয়ে তারা কিন্তু জল নিয়ে সেই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। যদিও দমকলের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু ওয়াটার হোস পাইপ দিয়ে একটা আগুন নেভানোর চেষ্টা চলছে। দমকলে বিভিন্ন ইঞ্জিন তা পৌঁছানোর চেষ্টা করছে। মাঝের যে পথ সরু রাস্তা এবং সেই রাস্তায় এলাকার বাসিন্দারা তারা রয়েছেন, তারাও হাত লাগাচ্ছেন এবং দমকলে পৌঁছতে কিছুটা অসুবিধা হচ্ছিল। তারা আপাতত পৌঁছেছেন, একের পর এক টেন্ডার ঢোকার চেষ্টা করছে এবং সেখানে গিয়ে কিন্তু এই যে অংশটা অভিজিৎ দত্ত তুলে ধরছেন, ভাবলে তুমি দেখতে পাচ্ছ এখনো কিন্তু সাদা ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। আগুনের যে লেলিহান শিখা তা কিছুটা কমলেও এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়া রয়েছে এবং কোথাও পকেট ফায়ার রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এখনো বিভিন্ন বেড়া আমরা দেখতে পাচ্ছি যে বাঁশের কাঠামোগুলো রয়েছে তাতে কিন্তু এখনো আগুনের শিখা দেখা যাচ্ছে এবং সেই যে আগুনের শিখাগুলো রয়েছে সেইগুলোকে নেভানোই কিন্তু প্রথম লক্ষ্য দমকল কর্মীদের। তারা সেই চেষ্টা করছেন, এলাকার বাসিন্দারা তারা তাদের সাহায্য করছেন এবং একসাথে যত দ্রুত সম্ভব দমকল কর্মীরা কিন্তু এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। কিন্তু যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, কালো ধোঁয়ায় কিন্তু গোটা এলাকা ঢেকে গেছে এবং আশেপাশে বহুতল রয়েছে, বহুতলের বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে ঝুপড়িতে ঠিক যেভাবে আগুন ছড়িয়েছে, দমকল এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে দমকল দেরিতে এসেছে, আগুন কিন্তু অনেকখানি ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানে দেখতে পাচ্ছ? দেখো, আমরা নিচ থেকে যে ছবি দেখানোর চেষ্টা করছিলাম, ক্যামেরায় সন্দীপ পাল, একটু উঁচু জায়গা থেকে আমরা দেখানোর এই মুহূর্তে চেষ্টা করছি। যে ভয়ঙ্কর ছবি কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম একেবারে ঘটনাস্থলের, তা থেকে দাঁড়িয়ে কিন্তু এখন আগুন অনেকটাই কন্ট্রোলে। কারণ আমরা যে কালো ধোঁয়া দেখছিলাম সেই জায়গা থেকে আমরা কিন্তু দেখতে পেলাম যে সাদা ধোঁয়াতে তা পরিণত হয়েছে, অর্থাৎ আগুন কিন্তু অনেকটাই কন্ট্রোলে। আগুনের যে লেলিহান শিখা গাছ উচ্চতা পর্যন্ত উঠেছিল সেখান থেকে আরম্ভ করে এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক। তুমি দেখতে পাচ্ছ যে এই যে গোটা বিস্তীর্ণ জায়গা, একটি উঁচু জায়গা থেকে আমি দেখানোর সুবাদে সেটা তোমাকে দেখাতে পারছি, যে একটা বিরাট জায়গা জুড়ে খালদার লাগোয়া এই যে মজদুর বস্তি তা কিন্তু কার্যত পুড়ে খাক হয়ে গিয়েছে। দোকান থেকে শুরু করে সেখানে যে সমস্ত যে ঝুপড়ি ঘর সব কার্যত পুড়ে গিয়েছে। কঙ্কাল সার কাঠামো এই মুহূর্তে পড়ে রয়েছে। সব থেকে বড় প্রশ্ন, এই আগুন লাগলো কিভাবে, এটার এখনো পর্যন্ত তা কিন্তু জানা সম্ভব হচ্ছে না। যে পরিমাণ গ্যাস সিলিন্ডার সেখানে মজুদ ছিল, মিটার বক্স সেখানে মজুদ ছিল, তার জেরে সেগুলো বিস্ফোরণ হয়ে সেগুলো ফাটার শব্দ শুনছিলাম। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আগুন উত্তরোত্তর বেড়ে যাচ্ছিল। আমরা দেখলাম দমকলের প্রথমে 5টি ইঞ্জিন আসে, সেটা এনাফ ছিল না এবং সেই কারণে তাদের উপরে ক্ষোভ আছড়ে পড়ে বাসিন্দাদের। পরবর্তীকালে দমকলের সংখ্যা বাড়ানো হয় এবং নির্দিষ্ট কোনো বিল্ডিংয়ে যেহেতু এই আগুন নয়, আগুন যেহেতু একেবারে সমতলে অনেকটা বিস্তীর্ণ জায়গা জুড়ে এই আগুন, ফলত এই আগুনকে কিভাবে কন্ট্রোল করা সম্ভব সেটা নিয়ে যথেষ্ট চ্যালেঞ্জ ছিল দমকলের কাছে। তারা বিভিন্ন জায়গা থেকে দমকলের যে ইঞ্জিন রয়েছে সেগুলোকে মোতায়েন করে একেবারে তারা সোর্স পয়েন্টে তারা পৌঁছানোর চেষ্টা করেছেন। সাদা ধোঁয়া কিন্তু কঙ্কাল সার অবস্থা এই মুহূর্তে। কিছু জায়গাতে পকেট ফায়ার রয়েছে, তবে আগুনের যে ভয়াবহতা ছিল তা কিন্তু অনেকটাই কম। পাশে তুমি বাইপাস দেখতে পাচ্ছ, যে লেন সায়েন্স সিটির দিকে যাচ্ছে, একদম রুবি থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছে, যথেষ্ট সেখানে ভিড় রয়েছে, আগুন লেগেছে, সেখানে মানুষজন দাঁড়িয়ে রয়েছে, সেখানে কিন্তু ট্রাফিক ব্যবস্থাও সামলাতে হচ্ছে কলকাতা পুলিশকে। সব মিলিয়ে এই যে মজদুর বস্তি এলাকা, কিছুক্ষণ আগে প্রায় 1-1.5 ঘন্টা আগে আগুন লাগে। 1 ঘন্টার চেষ্টায় আগুন শেষমেশ নিয়ন্ত্রণে আসে। দমকল মন্ত্রী সুজিত বসুকে আমরা দেখলাম, ইতিমধ্যে তিনি ঘটনাস্থলে এসেছেন। কতটা ব্যাপকতা জুড়ে এই একেবারে ধ্বংসাত্মক রূপ ইতিমধ্যে হয়েছে বা কতটা নষ্ট হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো পর্যন্ত অ্যাসেসমেন্ট করা যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের যথেষ্ট ক্ষোভ রয়েছে যে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসেনি কেন দমকলের ইঞ্জিন কম পাঠানো হয়েছিল, কেন যে সমস্ত দমকলগুলি এসেছিল সেগুলো যথাযথভাবে কাজ করলো না, এরকম একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যে তাদের কাছে রয়েছে। তবে আসার কথা একটাই, যে আগুন নিয়ন্ত্রণে, কোনোভাবে ছড়ানোর আশঙ্কা নেই। ভয়ঙ্কর এই আগুনের লেলিহান শিখা যা দেখে মনে হচ্ছিল যে হতে পারে আরো কয়েক ঘন্টা জ্বললে এই যে ভয়ানক পরিস্থিতি সেটা আরো বাড়তে পারে।